দর্শক রয়েছে কাতারের দোহায়। আজ আমরা জানাবো যে কাতারের প্রবাসীদের জন্য আসলে একটি সুখবর। যারা বাংলাদেশে আটকা পড়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরে এবং অনেক জায়গায় বিশ্বের বিভিন্ন দেশে, যারা কাতারে ফিরে আসবে, বিশেষ যারা কাতারের এখানকার আরপি রয়েছে, রেসিডেন্ট পারমিট, তাদের জন্য 1 মাসের ভিসা এক্সটেনশন করেছে কাতার সরকার। যদি এটা বলা যায়, আমরা বলতে পারি যাদের ভিসার মেয়াদ 28শে ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে গিয়েছে, তারাই 1 মাসের আসলে মেয়াদে ভিসাটা পাবেন। এটা সবার জন্য থাকবে, বিশেষ করে 1 মাস বেশি মেয়াদ থাকবে। অনেকে দেখা যাচ্ছে ভিসার মেয়াদ শেষ হচ্ছে, আইডি কার্ডের মেয়াদ শেষ হচ্ছে, তারা যাতে কোনো বাধা ছাড়াই কাতারে আসতে পারে, সেজন্য কাতার সরকার এই ঘোষণাটি দিয়েছেন। এবং আমরা আরেকটু যদি বলতে চাই, তা হলো কাতারের বিমান চলাচল বন্ধ থাকার কারণে বাংলাদেশের প্রবাসী সহ বিশ্বের বিভিন্ন প্রবাসীরা আসতে পারছেন না, যার কারণে এটা সকল প্রবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ কার্যকর হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা। এবং আমরা এমনটি বিষয়টা দেখেছি যে কাতারের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে এখানকার যতগুলো দূতাবাস রয়েছে, সব দেশের নাগরিকদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করেছি সকলের জন্য একটি হটলাইন ব্যবস্থা চালু করেছে সবগুলো দূতাবাস। তেমনি বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের রাষ্ট্রদূত দূতাবাস থেকে ওনারা একটি হটলাইন নাম্বার চালু করেছেন। হটলাইন নাম্বারটি হলো 3322662200। আমি আবার বলছি, হটলাইন নাম্বারটি 33662000। এবং এই নাম্বারে যারা ফোন করবেন, আপনারা আপনাদের বিস্তারিত বিষয়গুলো জানাতে পারবেন দূতাবাসে। এবং কাতার প্রবাসীদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে, আজ 3 মার্চ সবাইকে বলা হয়েছে যার যার বাসায় অবস্থান করার জন্য, এবং কোনো ধরনের যাতে বড় ধরনের ইভেন্ট অথবা কোনো কিছু অংশগ্রহণ না করার জন্য, আর সকলকে সেফটি স্টে হোম এই ধরনের বিষয়টা বলা হয়েছে, যাতে সকলে বাসায় অবস্থান করেন এবং যে যার জায়গায় থেকে যেন কাজ করেন। যারা প্রাইভেট কোম্পানি রয়েছে, সরকারি আধা সরকারি, তারা যেন বাসা থেকে যেন তাদের কাজগুলো সমাধান করতে পারে, সেই দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা আরও খেয়াল করেছি, এখানকার যে প্রবাসী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মিসাইল অথবা বিভিন্ন বিস্ফোরকের জায়গায় অনেক সময় অনেকে গিয়ে গ্যাদারিং করে থাকেন। এটা এখানকার প্রশাসন মোটেও পছন্দ করছেন না। এটি আসলে অনেকটাই নিরাপত্তাহীনতায় সবাই থাকেন। এটা নিরাপত্তাহীনতা, কারণ একটা মিসাইল যেখানে পড়ে থাকে সেখানে প্রবাসীরা সেখানে উৎসজ্জলতা ভিড় করে এবং সেখানে ভিডিও করা, ছবি তোলা, পানি ঢালা, এই ধরনের অদ্ভুত কাজগুলো যাতে না করা হয় সেজন্য এখানকার সরকার দৃষ্টি দিয়েছেন। এবং কাতার সরকার এখানে হাসপাতাল, ইমার্জেন্সি সেবা থেকে শুরু করে খাদ্যদ্রব্য উৎপাদন, মার্কেট সবগুলোই কিন্তু খোলা সব চলমান রয়েছে। শুধু যাতে মানুষের ডিউটিটা একটু সরকারিভাবে বলা হয়েছে বাসা থেকে কাজ করার জন্য, আর সবাই যেন বাসায় অবস্থান করেন। এমনি সব কিছু খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছুই এখানে কাতারের সরকার, কাতার আমির শেখ হামাদ আল থানি তার নেতৃত্বে কিন্তু সবগুলো ঠিক রেখেছেন। এই জন্য বিশ্বের বিভিন্ন কমিউনিটিরা এদের সরকার আমিরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দর্শক, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য কাতার বর্তমান পরিস্থিতি নিয়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।